পেট পূজা করতে বা বন্ধুদের সাথে নিছক আড্ডা দিতে রেস্টুরেন্টে কিন্তু যেতে হয় আমাদের কম বেশি সবাইকে। আর তাই কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য তাই রেস্টুরেন্ট মালিকরা প্রয়োগ করছেন নিত্য নতুন আইডিয়াগুলো। অদ্ভুত কিছু রেস্টুরেন্টের এটি আমাদের চতুর্থ পর্ব এবং সর্বশেষ পর্ব। আপনাদেরকে আজকে পরিচিত করাবো আরো নতুন 10টি অদ্ভুত রেস্টুরেন্ট সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। টুইন স্টার রেস্টুরেন্ট রাশিয়া। টুইন স্টার রেস্টুরেন্টটি রাশিয়ায় অবস্থিত, রাশিয়ার মস্কো সিটিতে অবস্থিত। এই রেস্টুরেন্টে শুধুমাত্র যমজ ভাই বোনদেরকেই চাকরি দেওয়া হয়। এই যমজেরা এখানে সেম একই কাপড় পরে এবং তারা দুজনই একই টেবিলে সার্ভ করে। এই রেস্টুরেন্টের সকল বারটেন্ডার বা স্টাফরা হুবহু একই দেখায়। এই রেস্টুরেন্টের ওনাররা কিংডম অফ রুক মুভি থেকে ইন্সপায়ার হয়ে এই রেস্টুরেন্টটা স্টার্ট করেছিল। সত্যি অদ্ভুত একটি রেস্টুরেন্ট। একসাথে কি কখনো আপনারা এরকম টুইন ওয়েটার বা বার অ্যাটেন্ডেন্টকে দেখেছেন? সত্যি একটি ভালো একটি আইডিয়া। রোবট রেস্টুরেন্ট। বলা যায় না খুব শীঘ্রই হয়তো রোবটরা আমাদের স্থানে আমাদের সকল কাজ করে দিবে। রোবটের দেশ জাপান। জাপানে অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে সবসময় রোবটের সার্ভিস পাওয়া যায়। তবে সবচেয়ে ধন্যবাদ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানকার যারা সার্ভ করে তারা সবাই রোবটের স্যুট পরে মানুষরাই থাকেন। শুনে অদ্ভুত লাগছে। অদ্ভুত এই জাপানি রোবট রেস্টুরেন্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। উইদাউট এনি ডাউট রোবট রেস্টুরেন্টটি ইটস এ গ্রেটেস্ট শো অন আর্থ। একটি বিশাল আকারের ডাইনিং। এটা রেস্টুরেন্ট বললে ভুল হবে, এটা একটি লাইট শো। এটিকে নাইট ক্লাবও বলা যায়, যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস পরে সকল নিনজা ওয়ারিয়র গুলো ড্যান্স করছে, বা এটাকে কনসার্টের মতনও বলা যায়। এটি ফিউচারিস্টিক নিয়ন লাইটের ব্যাপক ব্যবহারও দেখতে পাওয়া যায়। শুধু কি তাই, রিমোট কন্ট্রোল রোবটদের ড্যান্স ডিসপ্লে এবং যাদেরকে কন্ট্রোল করতেছে হিউম্যান। লটস অফ ড্যান্সার এবং মিউজিশিয়ানদের সংমিশ্রণে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম চলছে এই রেস্টুরেন্টে। পাশাপাশি ডিনার সার্ভিসও চলছে। যে কোনো দর্শকদের জন্যই একটি অসাধারণ এক্সপিরিয়েন্স হবে এই রেস্টুরেন্টটিতে আসলে। সেন্ট্রাল জেল রেস্টুরেন্ট ব্যাঙ্গালোর। ভারতের জেলখানার থিমকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট। অর্থাৎ আপনাকে যদি জেলে যেতে হয় এবং সেখানকার ফিলটা নেওয়ার লাগে বা নিতে চান, কিন্তু আপনাকে তো অবৈধ কাজ করতে মনটা চাইছে না, তাহলে সেন্ট্রাল জেল রেস্টুরেন্টটি আপনার জন্য ব্যাঙ্গালোরে রেডি আছে। এর ভিতরে ঢুকতেই আপনাকে সত্যি সত্যি একটি জেলের মতন ফিল আসবে এবং এর পাশাপাশি ফিলিংসটাকে আরো বেশি করে বাড়ানোর জন্য ওয়েটাররা কয়েদিদের ড্রেস আপ করে আপনার সামনে খাবার সার্ভ করবে এবং অর্ডার নেওয়ার জন্য যে স্টাফটি থাকে সে পুলিশের কস্টিউমে আপনারা সামনে পেয়ে যাবেন। এখানে রয়েছে প্রিজনের সেলগুলোর মতনই কিছু ক্যাবিন সেল, যেখানে গেস্টদের বসানো হয়, এখানে তাদেরকে খাবার সার্ভ করা হয়। এবং অ্যামেজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে জেলের মতনই অ্যালুমিনিয়ামের তৈরি খাবারের ডিশগুলোতে করেই আপনাদেরকে খাবার সার্ভ করা হবে। এবং ইন্টারেস্টিং একটি বিষয় যে আপনি এখানে কয়েদিদের টুপি পরে হাতে হাতকড়া লাগিয়েও আপনি ফটো সেশন করতে পারবেন। জেল হাজতের ভিতরে ঢুকে আনলিমিটেড ফটো তুলতে পারবেন এবং ওই ফটোগুলো বন্ধুদেরকে দেখিয়ে আপনি প্র্যাঙ্কও করতে পারবেন। দি নিউ লাকি রেস্টুরেন্ট। আপনারা দেখলে অবাক হবেন, একটি নতুন এক্সপিরিয়েন্স অর্জন করবেন আপনারা এই রেস্টুরেন্টে আসলে। কারণ আপনাকে বসে খেতে হবে সমাধি স্থলে, অর্থাৎ কবরস্থানে কবরদের সাথেই আপনাকে বসে খেতে হবে। সত্যি অনেক ভয়ঙ্কর ব্যাপারটা। এই রেস্টুরেন্টটি আহমেদাবাদ ইন্ডিয়ায় অবস্থিত। 1600 শতকের দিকে মৃত ব্যক্তিদের জন্য যে কবরস্থানটি ছিল সেই কবরস্থানটিকে সংস্কার করে সেই সমাধিদের সাথেই রেস্টুরেন্টটি তৈরি করা হয়। কৃষ্ণান কুর্তি নামের এই রেস্টুরেন্টের মালিক বলেছেন যখন থেকেই তিনি সেখানে রেস্টুরেন্ট খুলেছেন তখন থেকেই রেস্টুরেন্টে ব্যাপক চাহিদা এসেছে এবং এই রেস্টুরেন্টটি অনেক পপুলার। কাস্টমাররা প্রতিনিয়তই এখানে আসেন। সমাধিগুলোতে অর্থাৎ কবরস্থানের কবরের জায়গাগুলোকে সুন্দর করে ঘিরে রাখা অবস্থায় আপনারা দেখতে পাবেন এবং সবাই তাদের প্রতি সম্মান প্রদর্শন করেই তারা তাদের চেয়ার টেবিলে বসে নিজেদের লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করে। কেউ কোনোভাবেই
করলেই বিরক্ত হয় না, কেউ কাউকে ডিস্টার্বও করে না। স্বল্প বয়স্ক থেকে বয়স্ক ব্যক্তিরা সবাই প্রতিনিয়তই এই রেস্টুরেন্টের কাস্টমার, এবং এই রেস্টুরেন্টের মালিকের জন্য সত্যি একটি গুড লাক নিয়ে এসেছিল। রোবট রেস্টুরেন্ট ব্যাঙ্গালোর। বন্ধুরা, অলরেডি আমরা জাপানের রোবট রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদেরকে পরিচিত করিয়েছি, আর টেকনোলজির কথা আসলেই তো প্রথমে আপনার জাপানের কথাটাই সামনে আসবে। তবে এখন জাপানের কথা বাদ, এখন হচ্ছে ভারতের কথা, কারণ ভারতও এখন কোনো কিছু থেকেই পিছিয়ে নেই। টেকনোলজি এতটাই ডেভেলপ হয়েছে এখন ইন্ডিয়াতে যে ব্যাঙ্গালোরের দি আইটি হাব অফ ইন্ডিয়া খুলেছে একটি দেশি রেস্টুরেন্ট, যেটার নাম রোবট রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে এখানকার ওয়েটাররা যারা মানুষ নয়, তারা রোবট। সেখানে পৌঁছানোর পাশাপাশি একটি হিউম্যান স্টাফ আপনার সামনে আসবে, আপনাকে অভ্যর্থনা জানাবে, আপনাকে টেবিলে বসিয়ে দিবে, এবং টেবিলে রাখা হবে একটি ট্যাবলেট যেখানে রেস্টুরেন্টের পুরো মেনুটি মেনশন করে দেওয়া থাকে। আর আপনাকে শুধুমাত্র সেই মেনুতে রাখা ডিশগুলোকে সিলেক্ট করে অর্ডার পাস করতে হবে। তারপর রিল্যাক্সে বসে থাকুন, আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার অর্ডার আপনার সামনে চলে আসবে নিজের থেকেই। অবশ্যই এগুলো রোবট নিয়ে আসবে। অর্ডার কালেক্ট করার পর আপনাকে রোবটের এক্সিট বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে করে সে আপনার টেবিলের থেকে চলে যায়। এখানে প্রত্যেকটি রোবটের নিজস্ব একটি করে নাম আছে, যা তাদের ঘাড়ে লিখে দেওয়া থাকে। ব্যাস এই জিনিসটাই এই রেস্টুরেন্টটিকে অ্যাডভান্সড এবং হাইটেক করে তুলেছে, যার কারণেই পুরো দেশটিতে এটা অনেক বেশি পপুলার। এতটাই পপুলার যে এখানে খাবার খেতে হলে আপনাকে 2 দিন আগে রিজার্ভেশন করতে হবে, আর ওয়াকিং সিট পাওয়া তো আপনি এখানে ভুলেই যান। নিনজা নিউ ইয়র্ক। আপনাকে কি কখনো একজন নিনজা খাবার সার্ভ করেছে? যদি না হয়ে থাকে তাহলে আপনি চলে আসুন নিউ ইয়র্কে এই নিনজা রেস্টুরেন্টে। নিনজা নিউ ইয়র্ক এই জাপানিজ রেস্টুরেন্টটি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অন্যরকম ফিলিংস, যেখানে নিনজার ড্রেস আপ করে ওয়েটাররা আপনাকে ডিশ সার্ভ করবে এবং আপনাকে ফিল দিবে একটি অন্যরকম নিনজা ওয়ারিয়রদের ফিলিংস দিবে। মাঝে মাঝেই এই ওয়েটাররা সিলিং থেকে নামে আপনার জন্য খাবার সার্ভ করে, যেটা সত্যি চমকে দেওয়ার মতো, এবং লুকানো সকল দরজা থেকে নিনজার ওয়েটাররা আপনার জন্য ডিশ সার্ভ করবে। আপনি তাদেরকে বুঝতেই পারবেন না কখন তারা কোন দিক থেকে আপনার জন্য খাবারের জন্য ডিশ সার্ভ করছে। প্রায় অন্ধকারাচ্ছন্ন প্রত্যেকটি কেবিনেই আপনি পেয়ে যাবেন সুস্বাদু সকল খাবারের সমাহার, আর পাশাপাশি নিনজাদের বিভিন্ন কলাকীর্তি, যা প্রতিনিয়তই আপনাকে চমকে দেবে। এই রেস্টুরেন্টে আসার পর শুধু যে আপনি মজাই পাবেন তা না, সুন্দর একটি মেমোরি নিয়ে আপনি সঙ্গে করে যাবেন। অনেস্টলি বন্ধুরা, সত্যিই বলছি। বন্ধুরা, আমরা এই রেস্টুরেন্টের ইমেজগুলোকে আপনাকে দেখাতে পারবো না, কিছুটা ব্লার করে আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ দ্য বুনিয়াদি রেস্টুরেন্ট লন্ডনের এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলিক এরিয়াতে রয়েছে। এই রেস্টুরেন্টটি লন্ডনের সবচেয়ে প্রথম নগ্ন রেস্টুরেন্ট হওয়ার দাবি করে। এই রেস্টুরেন্টের উদ্দেশ্য হলো লোকজনের বিচার বিবেকের মধ্যে শুদ্ধতা নিয়ে আসা, পরিষ্কার মন তৈরি করা। এই রেস্টুরেন্টের আরেকটি ব্রাঞ্চ আপনারা প্যারিসে পেয়ে যাবেন। এখানে আপনারা সবকিছুই ন্যাচারাল জিনিস পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টে গ্যাস, বিদ্যুৎ, ফোন আর কাপড় পরা অ্যালাউ নেই। এই রেস্টুরেন্টের 2টি ভাগ, একটি হলো ক্লথ, দ্বিতীয়টি হলো আনক্লথ। যখনই আপনারা এই রেস্টুরেন্টে যাবেন, প্রথমে আপনাকে ড্রেস চেঞ্জিং রুম পাবেন, যেখানে আপনাকে নিজের কাপড় খুলে আপনাকে গাউন পরতে হবে। তবে এটা কাস্টমারের উপর নির্ভর করে যে তিনি গাউন পরবেন নাকি পরবেন না। এই রেস্টুরেন্টের বুকিং অনেক সময়ের জন্য বুক করা হয়। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না, কোনো রিপ্লাই পাচ্ছি না, আমি বুঝতে পারতেছি না আমার ভিডিওগুলো আপনার কেমন লাগতেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বলবেন ভালো লাগছে, বা যদি ভালো না লাগে সেটাও বলবেন কেন ভালো লাগছে না, কোন জিনিসগুলো আপনি ভিডিওর মধ্যে দেখতে চান, আপনি কি রকম ভিডিও জানতে চান, দেখতে চান, আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা সেই রকম ভিডিওই আপনাদের জন্য নিয়ে আসব। সো আজকে এ পর্যন্তই। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো ক্লিক করে ভিডিওগুলো দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।